নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 10ই আগস্ট থেকে 16ই আগস্ট এই সময়টায় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 9টি ঘটনা ঘটবেই। এই 9টি ঘটনা, 9টি দিক, 9টি প্রাসঙ্গিকতা, 9টি অবস্থান সৃষ্টি করবে, সেই নিয়েই আজকের আমার এই আলোচনা। কর্কট রাশি নিয়ে আমার এই আলোচনাটি পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। এখন সার্বিক মতে আলোচনা এই কারণের জন্যই স্পেসিফিক ভাবে আমি কোনো মতেই আলোচনা করতে পারবো না। শুধু পশ্চিমবঙ্গটাকেই যদি দেখা যায় তাহলে সেখানে কয়েক লক্ষ কর্কট রাশির জাতক জাতিকা আছেন। তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কোন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গে এখন সব অ্যাস্ট্রোলজারই কিন্তু বলে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন। স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় জন্মছক দ্বারা। জন্মছক দ্বারা ক্যালকুলেশন, জন্মছক দ্বারা ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন এবং সায়েন্টিফিক ওয়েতে এই স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয়। এবং তার জন্য কিন্তু কিছু একদম পিওর সায়েন্টিফিক বা ম্যাথমেটিক্যাল ফর্মুলা রয়েছে। সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজি যে সাবজেক্ট, সেই সাবজেক্টের মধ্যেই ক্যালকুলেশনের কোনো উল্লেখ নেই। দ্বিতীয়ত, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, হাত এগিয়ে দিলাম, হাত দেখা, হোরা পদ্ধতি, এগুলো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। অন্য কোনো কিছু হলে হতে পারে, কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো পরিপূর্ণ প্রেডিকশন করা সম্ভব নয়। প্রেডিকশনের সময় যে ক্যালকুলেশন করা হয়, ভাইব্রেশন ক্রিয়েট করা হয়, সেখানে কিন্তু সংখ্যাতত্ত্বকে লাগে। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, তখন চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, মেষ, বৃষ, মিথুন করে মিন। আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। সায়েন্টিফিক ওয়েতে যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, তখন একমাত্র কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। সেটা লাস্ট 7.5 বছর ধরে আমি দেখিয়ে এসেছি। এগুলোকে মাথায় রেখে, এগুলোকে মাথায় নিয়ে যখন আপনি স্পেসিফিক ভাবে কারোর কাছে প্রেডিকশন করাতে যাচ্ছেন, তখন যাবেন। তার কারণ আপনি কিন্তু সন্ধেটা একটু ওই চায়ের থেকে বা গল্পের থেকে
যাচ্ছেন না, আপনি জীবন শুধরাবার জন্য যাচ্ছেন, জীবনের সঠিক তত্ত্ব জানার জন্য যাচ্ছেন, জীবনের সঠিক তথ্য জানার জন্য যাচ্ছেন। সুতরাং যখনই আপনি ফার্স্ট অ্যাস্ট্রোলজারদের কাছে বা ফেক অ্যাস্ট্রোলজারদের কাছে যাবেন, যিনি বলবেন 21 দিনের মধ্যে আপনাকে পাইয়ে দেব, যিনি বলবেন আমার কাছে আসো, এইটা নিলেই তুমি সবকিছু পেয়ে যাবে, যখনই আপনি এই ধরনের ফেক অ্যাস্ট্রোলজারদের কাছে যাচ্ছেন, তখনই কিন্তু আপনার পরবর্তীকালে মনে হবে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাই বুঝি ফেক। আসলে তা নয়। অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, পিওর সায়েন্টিফিক একটা সাবজেক্ট। আমরা ভুল মানুষের কাছে যাচ্ছি, সেই সমস্ত মানুষের কাছে যাচ্ছি যারা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে নিয়ে অধ্যয়ন করেননি। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার যদি আমি না জানি, তাহলে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কখনো আমার দ্বারা সম্ভব নয়। যখন সম্ভব নয় অথচ আমি মানুষকে হরহর হরণ করতে চাইছি, তখনই আমি সামনে কোনো ঈশ্বরকে নিয়ে চলে আসছি। যখন ঈশ্বরের একটা ভয়ঙ্কর রূপ সামনে আনছি, তখনই আমি প্রকাশ করছি এটা কিন্তু জাগ্রত ঈশ্বর। এই কুসংস্কার এবং এই অ্যান্টি সোশ্যাল মুভমেন্ট থেকে দূরে সরে আসুন, বিরত থাকুন, এটা কিন্তু আমার রিকোয়েস্ট রইল। আর তা না হলে পরবর্তীকালে আপনার মনে হবে অ্যাস্ট্রোলজি একটা ফেক সাবজেক্ট, লোক ঠকানো সাবজেক্ট। আসলে কিন্তু তা নয়। যদি আপনি আমার কাছে আসেন, তাহলে আমার কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম, আমি সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমার সেই ক্ষমতাই নেই। আমি পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না, আমার সেই ক্ষমতাই নেই। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। যাই একটু জেনে আসি, দেখি আমার কবে ভালো সময় আসবে। এই কারণের জন্য কখনো আমার কাছে আসবেন না। আমার চেম্বার ফিস কিন্তু 3000 টাকা, অনেক বেশি। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার নেগেটিভ সাইড নিয়েই কিন্তু বলবেন, তুলে ধরবেন। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে কিন্তু কখনো বলবেন না, তুলে ধরবেন না। তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার কিন্তু প্রয়োজন পড়ে না। আপনি নেগেটিভিটিটা শুনলেন, বাড়ি চলে গেলেন, তারপর ভাবলেন ও ভাগ্যে যা আছে তাই হবে, কে সুমন্তজি চৌধুরী ঘন্টার আমার জীবন বদলে দেবে, বরং আমি জাগ্রত দেবদেবীর কাছে যাই, হিন্দু মুসলমান খ্রিস্টান যে যার নিজের যে আরাধ্য দেবদেবী তাদের কাছে যাই, তারপর অসত্য গাছে সুদলি বাঁধি, মনস্কামনা করে, বট গাছে সুদলি বাঁধি, মনস্কামনা করলাম। আপনারা কখনো আমার কাছে আসবেন না, কখনো কোনোভাবেই কিন্তু আমার কাছে আসবেন না। তারাই আসবেন যারা ভীষণ সিরিয়াস। একটিবারের জন্য কিন্তু আমি ঈশ্বরকে ছোট করছি না, তার কারণ পূর্বেই আমি বলেছি, সবচেয়ে বড় এই জগৎ সংসারে, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে শক্তিশালী হচ্ছে বা সবচেয়ে বিজ্ঞানসম্মত যদি আমি কোনো সাবজেক্ট দেখি, তাহলে কিন্তু সেটা গড। তার কারণ গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিংস। কিন্তু ঈশ্বরের কাছে গিয়ে ভিক্ষা চাইলে ঈশ্বর কিচ্ছু দেয় না, কখনো কোনোভাবেই দিতে পারে না। কর্ম না করে যখন আমি ঈশ্বরের কাছে গিয়ে ভিক্ষে চাইছি, যখন আমি সুদলি বাঁধছি, তখন আমি কুসংস্কারকে রিপ্রেজেন্ট করছি, সামাজিক পরিবর্তনের অসুস্থ গঠন রীতিকে রিপ্রেজেন্ট করছি।
এইসব মানুষেরা কখনো আমার কাছে আসবেন না। আমার কাছে তারাই আসবেন যারা ভীষণ সিরিয়াস। আমি আমার নেগেটিভিটিটা জানলাম, যুদ্ধকালীন তৎপরতায় সেই নেগেটিভিটিটাকে আমি অফ করব, বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও, কেননা জীবনে কখনো রিটেক করার কোনো অপশন নেই, কিন্তু থাকে না, সেই বোতাম নেই রিটেক করি। সুতরাং জীবন নিয়ে ছেলে খেলা কখনো করবেন না। আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে কর্কট রাশির লগ্ন ভাব স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো, যার উপর আমাদের অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। বুধাদিত্য যোগ এমন একটা যোগ, এবং কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বুধাদিত্য যোগ রাজযোগ সৃষ্টি করেছে। বুধাদিত্য যোগ যেই ভাব বা যেই ঘরে থাকে, সেই ঘরের প্রবণতাকে কিন্তু ইনক্রিজ করে দেয়। তাহলে প্রাপ্তির জায়গা, পাওয়ার জন্য উপযুক্ত হওয়ার জায়গা, দৃষ্টিভঙ্গির মধ্যে লক্ষ্য পূরণের তাগিদের জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের মারাত্মকভাবে লক্ষ্য করা গেলেও 1 নম্বর ঘরেই কিন্তু বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ কর্কট রাশির জাতক জাতিকাদের স্ক্যাটারলি মুভ করাবে, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করাবে। অনেক সময় কিন্তু সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যেতে পারে। এখন রাত 1টা বেজে গেছে, তাই জন্য এই বাইরে বাঁশি বাজাচ্ছে পাহারাদারেরা, এটাতে বিচলিত হবেন না, কেননা রাত 1টা বেজে গেছে, তাই জন্যই বাঁশি বাজানো হচ্ছে। জাগতে রাহো, জাগতে রাহো। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার 1 নাম্বার ঘর স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামোয় বুধাদিত্য যোগ সৃষ্টি হওয়া মানে সূর্যের অবস্থান উচ্চস্থ হয়ে যাওয়া। সাবধানে থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হতে পারে। আমিত্বের জাহির, আমিত্বের প্রকাশ, ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। যখনই আমি আইডেন্টিটি ক্রাইসিসের আন্ডারে চলে এলাম, তখন অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা হ্রাস হয়ে যায় এবং ইগো প্রবলেম সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, আমি সর্বস্ব হয়ে পড়ি, তার ফলে কমিউনিকেশনের জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে যায়। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 2nd হাউসে কেতু উচ্চস্থ হয়ে রয়েছে। কেন? কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়। সূর্যের আন্ডারে বসে রয়েছে, সূর্য উচ্চস্থ এবং রাজযোগের আন্ডারে চলে গেছে বুধাদিত্য যোগ। সুতরাং আর্থিক জায়গাটা কিন্তু বিপুল ভাবে পাওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পাচ্ছি। এবং কেতু মানে যেহেতু স্যাটিসফ্যাকশনের কারকতা, তাহলে এই ক্ষেত্রে কিন্তু পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে, আর্থিক দিক দিয়ে স্যাটিসফাই হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু 2nd হাউসের অধিপতি গ্রহ যেখানে বসে আছে, সেখানে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ সৃষ্টি হয়েছে, বা চন্দ্র এবং বুধেরও একত্রীকরণ সৃষ্টি হয়েছে, তাই সঞ্চয়ের জায়গাটা কিন্তু ড্যামেজ হতে পারে। বা দেখা যাচ্ছে আমি সঞ্চয় করার মানসিকতা, মনোবৃত্তি আমার রয়েছে, কিন্তু আমার কাছে অর্থ আসছে, কিন্তু কোনো না কোনো ভাবে বেরিয়ে যাচ্ছে, আমি সঞ্চয় করতে পারছি না। ভেরি ভেরি কসাস এবং কনসাস এক্ষেত্রে অবশ্যই হওয়া প্রয়োজন। এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, যদি আমি 3rd হাউসকে লক্ষ্য করি, তাহলে 3rd হাউস মানসিকতা, মনোভাবের জায়গায় কিন্তু শুক্র উচ্চস্থ অবস্থায় বিরাজ করছে। বিশেষ করে শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের যে অড সিচুয়েশন, সেটাকে যখন আমি ওভারকাম করছি,
সেটাই আমার কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা। যেই মানুষটা ঝুপড়ির মধ্যে বসবাস করছে, সে যখন একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে, সেটাই তার কাছে লাক্সারিয়াস লাইফ লিড করা। আমাদের একটা ফ্ল্যাটের মধ্যে আমাদের একটি যদি এসি থাকে, তাহলেই মনে করি আমরা লাক্সারিয়াস লাইফ লিড করছি। গরমকালেও ঠান্ডা লাগছে। ছোট ছোট মানুষের ছোট ছোট আশা। তাহলে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে শুক্রের অবস্থান মানসিকতা মনোভাবের জায়গায়, তাহলে সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমাদের যে প্রতিবন্ধকতা সেটা ওভারকাম করার মানসিক শক্তি, মানসিক দৃঢ়তা আমাদের থাকবে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 3 নম্বর ঘর দ্বারা যেহেতু আজকের দিনের লাক ফ্যাক্টর সংযোগ লনার্লি কোন ভাগ্যকে নির্ধারণ করা হয়, তাহলে লাক ফ্যাক্টরের জায়গা বা সংযোগের জায়গাও কিন্তু সৃষ্টি হচ্ছে, যেই সংযোগের জায়গাটা আমি যে অড সিচুয়েশনে রয়েছি সেখান থেকে ওভারকাম করতে আমাকে সাহায্য করবে। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের 4th হাউসের অধিপতি গ্রহ কিন্তু 12 হাউসে বসে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, মঙ্গল এবং শুক্রের যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, দেখা যাচ্ছে আমার সাথে আমার স্ত্রীর কোনো একটা ব্যাপার নিয়ে মনোমালিন্যতার সৃষ্টি হয়েছে। স্ত্রী 2 দিন কথা বলেনি, আমিও 2 দিন কথা বলিনি। এমন ইগো প্রবলেম চলে এলো 10 তারিখ থেকে, দেখা গেল আমি তার সাথে আর একটা সরি বললে কিন্তু সবকিছু মিটে যায়। আস্তে 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 সম্পর্কটা ছেদ হতে শুরু করলো, দূরত্ব বাড়তে শুরু করলো, ফাটল তৈরি হলো, এবং সেটা পরবর্তীকালে দেখা গেল মানে মানে কি বলবো, মানে সেপারেশনের জায়গায় নিয়ে চলে গেল। হতেই পারে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ, মঙ্গল বুধের প্রাধান্য রয়েছে, সুতরাং যখনই আমার সাথে, আমি কিন্তু জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, 2 ভাইয়ের মধ্যে হতে পারে, বাবা সন্তানের মধ্যে, মা সন্তানের মধ্যে হতে পারে, আমি শুধু একটা এক্সাম্পল স্বরূপ স্বামী স্ত্রীকে বলছি। দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে 2 দিন কথা বন্ধ, এইটাকে না নেগেটিভ অর্থে কিন্তু প্রভাবিত করবে। ফ্যামিলি ফ্রেন্ড এলো, ঠিক করছিস, একদম কথা বলবি না, কেন এরকম করবে, তুই একদম কথা বলবি না আগে থেকে, এমন করতে আরম্ভ করলো, তারা ইনসিস্ট করতে আরম্ভ করলো, সম্পর্কটা আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হলো। তাহলে ফ্যামিলি ফ্রেন্ড, কাছের মানুষ, আত্মীয় স্বজন এবং শ্বশুর বাড়ির লোকজন থেকেও কিন্তু নেগেটিভ প্রভাব আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার উপযুক্ত আমি হয়ে উঠব, ঠিক, আমি যদি কর্কট রাশির জাতক জাতিকা হই, কিন্তু চটজলদি সাফল্য লাভের একটা স্পৃহা আমার মধ্যে কিন্তু জেগে উঠবে। তবে বাহন সুখের জায়গাটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, এবং লাক্সারিয়াস বাহন সুখের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। লাক্সারিয়াস মানে খুব, মানে কি বলবো, মানে অর্ডিনারি নয়, লাক্সারিয়াস ভাবে কোথাও ঘুরতে যাচ্ছি, কোনো হোটেলে আছি, প্লেনে করে যাচ্ছি, ট্রেনের ফার্স্ট ক্লাস এসিতে করে যাচ্ছি, লাক্সারিয়াস ভাবে কোথাও ঘুরতে যাচ্ছি, পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মাতৃপ্রভাব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। সফলতার উপযুক্তের জায়গাটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, এবং দাম্পত্য জীবনের মধ্যে কিন্তু ছোটখাটো ব্যাপারে মনোমালিন্যতা, সেই যে ডিস্টেন্সটা, দূরত্ব বৃদ্ধি পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, 5 নাম্বার ঘর কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু 12 নাম্বার ঘরকে পজিটিভ ভাবে কানেক্ট করছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, আমি কর্কট রাশির জাতক জাতিকা, সফলতার জায়গা বা বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার জায়গা পজিটিভ, আরো পজিটিভ আমি যদি রাজ্যের বাইরে থাকি বা কাজ করি, আরো পজিটিভ আমি যদি দেশের বাইরে থাকি বা কাজ করি। কেমন? এবং কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সন্তানের জায়গাটা খুব পজিটিভ। কোন সন্তান নেগেটিভ হয়ে যাচ্ছিল, ভুল কাজ করছিল, সে কিন্তু বুঝতে পারবে,
এবং কিন্তু তার রেকটিফিকেশনের জায়গাটা এই সময়ের মধ্যে হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সবচেয়ে মূল যে জায়গাটা, সেটা কিন্তু সার্ভিস ক্ষেত্র মারাত্মক, এবং শত্রু নাশ হওয়ার জায়গা, হ্যাঁ, ঋণ কমে যাওয়ার জায়গা, অসুস্থতা ইনক্রিজ করছিল, রোগে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, রোগ মুক্তির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আবার যেহেতু বৃহস্পতি এবং বুধের অবস্থান, তাই জন্য ভুল চিকিৎসার জায়গাটা, ভুল মেডিসিন গ্রহণের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি হার্টের প্রবলেম হবে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের। সার্ভে করা হোক, চ্যালেঞ্জ রইল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, 1-6-10 কানেকশন পজিটিভ হয়ে রয়েছে, সার্ভিস ক্ষেত্র বেশ পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। বিজনেস ক্ষেত্রটা যদি দেখা যায় 5-7-8-9, বিজনেস ক্ষেত্র কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এবং সোর্স অফ ইনকাম একাধিক হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিজনেস এক্সটেন্ড করার জায়গা, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও পজিটিভ হয়ে রয়েছে। বিজনেস ক্ষেত্রে আমি যদি পরিশ্রম করি, কেননা শনির রিফ্লেকশন রয়েছে, অনৈতিক বিজনেস যদি আমি, ইলিগাল বিজনেস যদি না করি, এবং প্রচুর পরিশ্রম যদি আমি করি, এবং সাবঅর্ডিনেটের সাথে যদি সঠিক মতন কোরিয়াল রিলেশন ক্রিয়েট করতে পারি, তাহলে বিজনেস থেকে এই সময়ও কিন্তু মাত্র 1 সপ্তাহের সময়, কিন্তু এই সময় কিন্তু বিপুল লাভের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 8 নাম্বার ঘরে কিন্তু শ্রাপিদ্য সৃষ্টি হয়ে যাচ্ছে। 8 নাম্বার ঘর মানে হচ্ছে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। দেখা যাচ্ছে একটা ভুল ম্যান আইডেন্টিফিকেশনের জায়গা, সেলফ কনফিডেন্সের জায়গা আমার ডিটোরিয়েট করে গেল। তাহলে ভুল মানুষের দ্বারা যদি আমি পরিচালিত হতে শুরু করি, সেলফ কনফিডেন্সের অভাব যদি আমার হয়ে যায়, তাহলে কিন্তু এটা আস্তে 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 আমাকে একদম উই যেমন খেয়ে নেয় একটা কাঠের টেবিল, কাঠের চেয়ার, সেরকম আস্তে 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 আমার ভেতরটা কিন্তু ড্যামেজ করে দেবে, আমি বুঝতেও পারবো না। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আইডেন্টিটি ক্রাইসিস ত্যাগ করতেই হবে। অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা কিন্তু বাড়াতেই হবে। তা না হলে কিন্তু পরবর্তীকালে কর্কট রাশির জাতক জাতিকারা অকস্মাৎ একদিন দেখবে ভেতরটা ফাঁকা হয়ে গেছে, আমি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম, সর্বশান্ত হয়ে যাবে। তাই জন্য সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু, সেটা যেন ওভার কনফিডেন্সের জায়গায় না চলে যায়। আর ম্যান আইডেন্টিফিকেশন জায়গাটাও কিন্তু মারাত্মক ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ কিন্তু হ্যাপাজার্ডলি করতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা, স্ক্যাটার্ডলি কিন্তু নিজের জীবনটাকে মুভ করতে পারে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবার যদি খুব ভালো মতন দেখা যায়, 9th হাউসকে যখনই শনি হিট করে, শনি কিন্তু সবসময় কর্ম কর্ম কর্ম। সুতরাং যদি আমি 3 নাম্বার ঘরটা দেখি, আজকের দিনের লাক ফ্যাক্টর কাজ করলেও সার্বিক লাক ফ্যাক্টর বা সংযোগের জায়গাটা পজিটিভ নেই, বরং বলা হচ্ছে তুমি কাজ করো, কর্ম করো, সঠিক কর্ম, সৎ কর্ম এবং বুদ্ধির সাথে যদি তুমি কর্ম করো, তাহলে তুমি জিতবে। অসৎ কর্ম, নেগেটিভ, চটজলদি যদি সফল হতে চাও, তাহলে তুমি ডুববে। এটা কিন্তু পরিষ্কার শনির রিফ্লেকশন। এবং ধর্মকে সদর্থক রূপে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবহার করতে পারবে, এবং গুরুজনদের সাথে, বাবার সাথে, গুরু টিচার পথপ্রদর্শক পিতৃতুল্য যারা, তাদের সাথে কোর্ডিয়াল রিলেশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি খুব ভালো মতন 10 নাম্বার ঘরটা দেখি উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, আমাদের বুদ্ধিমত্তার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা।
তাহলে 10 নাম্বার ঘরটাকে জংশন বলা হয়। 10 নাম্বার ঘর যখন পজিটিভ হয়ে গেছে, আবার বলছি, শুধুমাত্র আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটাকে স্টপ করে দাও, অ্যাডজাস্ট করো, কম্প্রোমাইজ করো, স্যাক্রিফাইস করো, জল হয়ে যাও, যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে। তাহলে এই একটা সপ্তাহও কিন্তু দেখবে গেম চেঞ্জ করে দেবে, তোমাকে সফল করে দেবে বা সফল হওয়ার জন্য উপযুক্ত করবে। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 10 নম্বর ঘরটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে, সেখানে মঙ্গলের অবস্থান পজিটিভ হয়ে রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, শুধু কর্ম করলেই হয় না, শুধু কর্ম করলেই যদি সফল হওয়া যেত, আমি পূর্বেও বলেছি, আই এম এক্সট্রিমলি সরি টু সে, আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, কিন্তু শুধু কর্ম করলেই যদি সফল হওয়া যেত, তাহলে মুটে মজুর কুলিরা কিন্তু কোটিপতি হতো, অরবপতি হতো, আম্বানিজি হতো। তা হয় না। তাহলে বুদ্ধিকে ব্যবহার করার প্রয়োজন, এবং সবচেয়ে বড় কথা অ্যাডজাস্ট করা, কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করা, স্থান কাল পাত্র অনুযায়ী নিজেকে পরিবর্তন করো। দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না, অপরচুনিটি পেলে ক্যাচ কটকট করে নাও। 11th হাউসকে যদি লক্ষ্য করা যায়, 11th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে, সফলতাকে ইনক্রিজ করার জায়গা, পজিটিভ হয়ে রয়েছে। এক্ষেত্রে বন্ধুত্বের জায়গাটাও নেগেটিভ নেই, কিন্তু বন্ধুত্বের জায়গাটাও কিন্তু 5 এবং 11th হাউস উচ্চস্থ হয়ে গেছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি 10%, 20%, 30%, 40% সফল হয়েছি, সেটাকে ত্বরান্বিত করার বা ত্বরান্বিত হওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, পজিটিভ হয়ে রয়েছে। লাভের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কর্মফলের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। শুধুমাত্র 12 নম্বর ঘরকেও মঙ্গল রিফ্লেক্ট করছে, তাহলে 12 নম্বর ঘরের মঙ্গলও কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে। আমি যে কাজটা করছি কাউকে জানাচ্ছি না, চাপা স্বভাব, আমি কারোর উপর রেগে যাচ্ছি, আমার কোনো আনন্দ হচ্ছে, আমি কোনো প্ল্যানিং করছি, কাউকে জানাচ্ছি না। তাহলে এই চাপা স্বভাবের জন্য কি হয়ে যাবে, আমি যদি কোনো ভুল কাজ করি সেটাকে রেকটিফাই করা যাবে না। এবং 12 নম্বর ঘরে মঙ্গলের রিফ্লেকশন কখনো কিন্তু স্ক্রুটিনি করে না, আত্মসমালোচনা করে না, আমি যেটা করছি সেটাই ঠিক, মেনে নি। এবং তার ফলে কি হয়, যেহেতু বুধকেও হিট করছে, সুতরাং কি হয়ে যায়, আমি জানি যে যে মানে মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সিগারেট পান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা তো আমার বোধ, বুদ্ধি, যুক্তি সবকিছু জানি। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা করছে না, সিগারেট খেয়ে যাচ্ছে, আমি একটা এক্সাম্পল দিলাম। সেরকম টার্গেট যেটা রয়েছে, কিভাবে টার্গেটটাকে অ্যাচিভ করতে হবে, তার জন্য কি ধরনের ব্যবহারিক প্রয়োজন, আমার সংযমের প্রয়োজন, অধ্যবসায়ের প্রয়োজন, সবকিছু বুঝতে পারছি, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তার অপোজিট কাজ করতে শুরু করে। 12 নম্বর ঘরের মঙ্গল উগ্রতাও নিয়ে আসে, যার থেকে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা, মানে একক হয়ে যাবার জায়গাটা, আমি যেটা করছি সেটাই ঠিক, আর কারোর কথা মানি না, এই মনোভাব, মনোবৃত্তির জায়গাটাও লক্ষ্য করা যায়, এবং ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা তার ফলে কিন্তু লক্ষ্য করা যায়। ভেরি ভেরি কসাস এবং কনসাস, খুব সুন্দর সময়, খুব পজিটিভ সময়। শুধু যেই নেগেটিভিটি গুলোকে অফ করতে বললাম বা যেই নেগেটিভিটি গুলোকে নিয়ন্ত্রণ করতে বললাম, সেই নিয়ন্ত্রণটা কিন্তু অবশ্যই করো। আজকের মতন এইটুকুই, নমস্কার। Hare